মাওলেনং ভিলেজেই সেদিনের দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এখানকার লোকাল চিকেন মিল যা 260 টাকা করে পার হেড পড়েছিল, সেটি খেয়েই পাড়ি দিলাম ডোয়াকির দিকে। ডোয়াকির দিকে যাওয়ার পথে চলে এসেছি বাংলাদেশ বর্ডারে। আমার পিছনে এই যে ফেন্সিংটা দেখছেন, ওর পিছনের পাটটাই কিন্তু বাংলাদেশের সিলেটের দিকটা যাওয়া যায়। আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন দেখবেন আমরা বাংলাদেশ বর্ডারে আগেও গেছি, যেরকম টাকিতে দেখিয়েছি, মুর্শিদাবাদে দেখিয়েছি। এবার ডকির দিকে যাওয়ার পথে আবার পেয়ে গেলাম বাংলাদেশ বর্ডার। আসুন একটু দেখিয়ে দিই বর্ডারের পুরো কিভাবে গেছে ফেন্সিং পয়েন্টটা। মাওলেনং ভিলেজ থেকে ডকি যেতে প্রায় 1 ঘন্টা লাগে। এই ডকি রিভারের যাওয়ার রাস্তাতেই পড়ে বাংলাদেশ বর্ডার, তাই এখানে একটু থমকে দাঁড়াতেই হয়। মেঘালয়ের দক্ষিণে ডকি বর্ডার টাউন। এই জায়গাটির পাহাড়ের সাথে বাংলাদেশের উত্তরভাগ মিশে গেছে, তাই টোপোগ্রাফি বা ভূসংস্থানের মধ্যে অনেক বৈচিত্র্য দেখা যায়। এখানকার নদীর জল বেশ স্বচ্ছ। বিকেলের দিকে এলে বোট রাইডিং করতে পারেন, খুব ভালো লাগবে। ছাড়া ক্যাম্পিং, ফিশিং এসব নানান রকম অ্যাক্টিভিটি করা যায়। বোট রাইডিং করতে করতে দেখা পাওয়া যায় ওপার বাংলার কিছু বিক্রেতাদের, যারা বোটের কাছে এসে কুলের আচার, বাংলাদেশে ঘিয়ে ভাজা মুড়ি মাখা এসব বিক্রি করে থাকেন। আমায় ড্রাইভার দাদা থামালো ডাউকি রিভারের বোটিং পয়েন্টের কাছে। মানে বোটিং পয়েন্ট মানে ওনার চেনা জানা রয়েছে, তো ওখান থেকেই গাড়ি থামিয়ে এখন নিচের দিকে যাব, যেখানে বোটিং করানো হয় টিকিট কেটে। এবার সেখানে বোটিং করব। আর উল্টো দিকে একটা জায়গা দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের, ওটাকে ঝাপলং বলে। বাংলাদেশের এটা একটা টুরিস্ট স্পট, সিলেটের ঝাপলং। হ্যাঁ, একটু দেখাই, দেখুন। এই যে ব্লু ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে, এই সাইডটা হচ্ছে ঝাপলং। এইটা আবার বাংলাদেশের লোকেরা আসে এখানে, এটা একটা ওদের টুরিস্ট স্পট। মানে 1200 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বোটিং এর 1200 টাকা। কতক্ষণ টাইম? 1 ঘন্টা। 1 ঘন্টা, আচ্ছা। এই যে বোট, এইবার বোট চলা শুরু হচ্ছে ডাউকি রিভারে বোটিং। এই জলটা দেখার জন্যই এখানে আসা। এই যে ক্রিস্টাল একদম জল, এত পরিষ্কার, এটাই বোট থেকে দেখছি, সাথে আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জল। বোটিং করছি, বেশ ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে মনসুন বা অটামের টাইমে এলেই, সেপ্টেম্বর অক্টোবরে, এই ডকি আসার পথে দুটো ফলস দেখলাম, কিন্তু এখন একদম জল নেই, ওই জন্য আমি দাঁড়াইও নি আর ভিডিও শ্যুটও করিনি। আপনারা যখন এইরকম মনসুন বা অটামের টাইমে এদিকে আসবেন, ডকির দিকে ঢুকবেন, অবশ্যই দুটো ফলসে দাঁড়াবেন, কারণ ড্রাইভার দাদা বললেন ওই সময় নাকি একদম জল ভিজিয়ে দিয়ে যায়। অবশ্যই ওটা এনজয় করবেন।
এসে যেখানে থামালো সেখানে একটা খুব সুন্দর জলের স্রোত ধারা বয়ে যাচ্ছে। এখানে আমাকে 10 মিনিট টাইম দিয়েছে থাকার জন্য, তো এটা একটু এনজয় করি, তারপর আবার ব্যাক করে যাব। ডাউকি রিভারের বোটিংয়ের সাথে যেখানে নামাবে সেখানে আপনারা অনেক কিছু খাওয়ার আইটেম পেয়ে যাবেন, যেরকম ম্যাগি আছে, তারপর এই যে চিড়ে ভাজা আছে, কফি আছে। এখন বিকেল হয়ে গেছে তাই জন্য কফি খাচ্ছি। হ্যাঁ কি আছে ভাই? আচ্ছা, অনেক রকম আইটেম আছে। আমি এখন 1 কাপ কফি খেয়ে 20 টাকা দাম খেয়ে এখান থেকে আবার মেন জায়গায় চলে যাব, গিয়ে গাড়িতে উঠে একদম ব্যাক টু শিলং। সাথে থাকবে পুলিশ বাজার আজকে সন্ধেবেলায়, তাই জন্য এখন থাকবেন সাথে, স্কিপ করবেন না। পুলিশ বাজারের কিছু ছোট ছোট জিনিস আপনাদের দেখাবো। মন্দ করেনি, তবে না খেলেই ভালো হতো। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলংয়ের পুলিশ বাজারে। এটা একটা মার্কেট এরিয়া, ভীষণ ব্যস্ত এরিয়া। সারাদিনের শেষে এখন সময় পেয়েছি একটু বাজারটা ঘুরে দেখার, কিন্তু একা দেখবো না, সাথে আপনারাও থাকুন। ये कितने करके है भैया? कितने करके है भैया? 100। শিলংয়ের একটি অন্যতম ব্যস্ত জায়গা হচ্ছে পুলিশ বাজার। এই পুলিশ বাজারে অনেক সস্তার হোটেল ও থাকার ব্যবস্থা রয়েছে, তাই এখানে আপনারা খোঁজ করে খুব কম পয়সায় থাকার ব্যবস্থা পেয়ে যেতে পারেন। এছাড়া নানান ধরনের হোটেল ও খাবারের ব্যবস্থা রয়েছে, স্ট্রিট ফুড থেকে শুরু করে এখানকার নিজস্ব যে কুইজিন সেগুলোও পেয়ে যাবেন। আমিও ঢুকে পড়েছিলাম এখানকার কুইজিন টেস্ট করব বলে, কিন্তু শূকরের মাংস ঠিক পছন্দ হলো না, তাই ফেরত চলে আসতে হলো। সেদিন পুলিশ বাজার ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল। নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখানে দরদাম করে বন্ধু বান্ধবদের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য আপনারা কেনাকাটি করতেই পারেন। এরপর চলে আসি আমরা হোটেলে। আমি যে হোটেলে উঠেছিলাম সেটা মেন শিলং থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে ছিল, অনেকটা আউটস্কার্টের দিকে। তাই আর বেশি রাত না করে সেদিনের মতো সমাপ্ত করলাম আমার জার্নি। শিলংয়ের প্রথম পর্বের প্রথম দিন এভাবেই কাটলো বন্ধুরা। আশা করি আপনাদের এই ব্লগটি 2টি পর্বে দেখেছেন, ভালো লেগেছে আশা করছি। অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এরপরে নিয়ে আসছি শিলংয়ের দ্বিতীয় পর্ব।